আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডোগ্রাফি অফ বাংলা। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো সাবুদানা ক্যারামেল পুডিং। নর্মাল পুডিং তো আমরা প্রায় সবাই বানাই। আজ আসুন তাহলে শিখি সাবুদানা ক্যারামেল পুডিং। তাহলে চলুন ভিডিওটি শুরু করে ফেলি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি নর্মাল পানি দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ, আর চুলাটা অন করে নিয়েছি। এই পর্যায়ে চুলার হিটটাকে আমি হাইয়ে রাখবো। আর পানিটা হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে অ্যাড করে দিব 1/3 কাপ সাবুদানা। এবার আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করব। সাবুদানাটা সিদ্ধ করতে আমাদের 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। আর আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব। আর কিভাবে বুঝবেন যে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে? যখন দেখবেন যে সাবুদানাগুলো একদম গ্লেজি হয়ে গেছে আর ওর ভিতর কোনো সাদা অংশ নেই, এই যে ঠিক এরকম, তখনই বুঝবেন যে আমাদের সাবুদানাটা হয়ে গেছে। সাবুদানাটা আমাদের হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিলাম। এবার আমি সাবুদানাগুলো গরম থাকতেই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম নর্মাল ঠান্ডা পানি। যেহেতু আমার ছাঁকনিটা একটু ছোট, এজন্য আমি 2 বারে সাবুদানাগুলোকে ছেঁকে নেব একইভাবেই। এবার আমি পুডিংয়ের যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। আমাদের লাগবে নর্মাল টেম্পারেচারে থাকা 3টা ডিম। আমি একে একে 3টা ডিমই ভেঙে নিলাম। এবার আমি ডিমগুলোকে 1 মিনিট মতো ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি 1/3 কাপ। আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতো ফেটাবো। এবার আমি অ্যাড করে দিলাম লিকুইড দুধ 1 কাপ। দুধটা একটু ঘন হলে ভালো হয়। এবার আমি অ্যাড করে দেব কনডেন্স মিল্ক 1/3 কাপ। কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কনডেন্স মিল্কটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি সবগুলোকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নেব, প্রায় 1 মিনিট মতো। এবার আমি সব শেষে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স 3-4 ফোঁটা। ভ্যানিলা এসেন্স না থাকলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ব্যবহার করতে পারেন এলাচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব আমি যে সাবুদানার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা। ওটা দিয়ে জাস্ট আমি একটু মাখিয়ে নেব। ব্যাটারটা আমাদের পুরোপুরি তৈরি। আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আসুন তাহলে এবার আমরা ক্যারামেলটা তৈরি করে নিই। এইবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব। চুলার উপর আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 4 টেবিল চামচ চিনি। চিনিটা লাল, কারণ এটা হচ্ছে ব্রাউন সুগার। আর ব্রাউন সুগারটা আমাদের শরীরের জন্য খুব উপকার, মানে সাদা চিনির তুলনায়। এবার আমি চুলাটা অন করে দিলাম। একদম হাইয়েও না, একদম লোয়েও না, একদম মিডিয়ামে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব নর্মাল ঠান্ডা পানি। 4 টেবিল চামচ চিনিতে আমি 2 টেবিল চামচ ঠান্ডা পানি দিয়ে দিলাম। প্রথমেই আমরা চিনিটা নাড়ব না। চিনিটা যখন একটু মেল্ট হয়ে আসবে তখন আমি একটু নেড়ে দেব।
চিনিটা আমাদের মেল্ট হয়ে গেছে, এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন চিনিটা আমাদের গলে গেছে। এবার আমি চুলার হিটটাকে একটু হাইয়ে করে দেব। এবার আমি ফ্রাই প্যানটাকে একটু কাত করে এক সাইডে করে নেব, তাহলে আমাদের কালারটা আসতে সুবিধা হবে। এই যে দেখুন ঠিক এইভাবে। এই যে দেখুন আমাদের কাঙ্ক্ষিত কালারটা চলে এসছে ক্যারামেলের। আমি কালারটা এর থেকে আর বেশি ডিপ করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে কালারটা আরও ডিপ হয়ে যাবে। আমি এর থেকে যদি আরও বেশি জাল করি তাহলে এর মধ্যে একটা পোড়া ভাব চলে আসবে। ক্যারামেলটা আমাদের একদম কমপ্লিট। এবার এটাকে আমি গরম গরম মোল্ডে ঢেলে নেব। ক্যারামেলটা এবার আমি এই মোল্ডে ঢেলে নেব। ক্যারামেলটা সেট হতে আমাদের 1 থেকে 2 মিনিট লাগবে। তারপরে আমি পুডিংয়ের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ঢেলে নেব। ক্যারামেলটা আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিলাম। আমি আগেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিছু পানি দিয়েছি। এই যে দেখুন তার মধ্যে আমি একটা র‍্যাক দিয়েছি, আর পানিটা হবে র‍্যাক বরাবর, এর উপরে যেন না ওঠে। এবার আমি এই পুডিংয়ের পাত্রটাকে একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। ফয়েল পেপার দিয়ে ঢাকার কারণ হলো ওপর থেকে যে এক্সট্রা পানিগুলো পড়বে সেটা পুডিংয়ের ভিতর ঢুকবে না, এই জন্য অবশ্যই ঢেকে দিতে হবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 থেকে 40 মিনিটের জন্য। আর অবশ্যই ঢাকনার যে ছিদ্রটা আছে এটা কিছু দিয়ে আটকে দিবেন। আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি চুলার হিটটাকে মিডিয়ামে রাখবো। তাহলে আমি ফিরে আসছি 35 মিনিট পর। ফিরে এলাম 35 মিনিট পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে উঠিয়ে নেব, দেখবো আমাদের পুডিংটা কেমন হয়েছে। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে তারপরে মোল্ড আউট করব। সব থেকে ভালো হয় এটা বানানোর পরে আপনারা নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিবেন, তারপরে এটাকে মোল্ড আউট করবেন। তাহলে পুডিংটা সেট হবে ভালো, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আমি একটি চাকুর সাহায্যে চারপাশটা একটু আস্তে করে ঘুরিয়ে নিব, তারপরে মোল্ড আউট করব, তাহলে ভালো হবে। আমি পুডিংটা কেটে একটু দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এই সাবুদানা পুডিংটা খেতে অনেক ইয়ামি হয়। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। তাহলে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করুন, আর রান্নাটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।